ড্রামা সেকেন্ড এপিসোডে আমরা দেখি যে লুসির স্কার্ট খারাপ হওয়ার কারণে দুয়ান ওকে কভার করছিল। এরপর ওয়াশরুমে নিয়ে যায় আর ওখানে দাঁড়াতে বলে দুয়ান আর সাংয়ান ওরা একটা শপিং মলে চলে যায় আর ওখানে প্যাড কিনতে দেয়। কিন্তু ওরা এখানে খুব লজ্জা পাচ্ছিল। যে কোনোভাবে ওরা এখান থেকে একটা প্যাড নিয়ে আসে লুসির জন্য। এরপর ওরা প্যাকিং করে একটা মেয়ের সাহায্যে লুসিকে পাঠিয়ে দেয়। আর লুসিকে দেখে শকড হয়েছে যে এটা কোথা থেকে আসলো, আর ও বুঝতেই পারছিল না। এরপর ও ওখান থেকে যেতেই চায় না আর বলে আমি এখান থেকে বাড়ি যেতে চাই, আমি রেস্টুরেন্টে যাব না। কিন্তু ওর ভাই বলে এটা নর্মালি কিছু হবে না, তুই আমার সাথে আয়। আর আমি তো আছি না, এটা বলে ওর ভাই ওকে নিয়ে যায়। আর ওরা ওখানে রেস্টুরেন্টে খেতে লাগে যেখানে এরা সবাই লাঞ্চ অর্ডার করে। কিন্তু যখন দুয়ান জানতে পারে যে লুসি বিফ খায় না, তখন দুয়ান ও লুসির খাবার থেকে বিফগুলো আলাদা করে। আর এটা দেখে লুসি অনেক খুশি হয়। এরপরে আমরা দেখি লুসি একদিন তার ফ্রেন্ড মিনির সাথে একটা রেস্টুরেন্টে আসে মজা করার জন্য এবং কিছু খেতে আসে। আর ও যখনই রেস্টুরেন্টে আসে তখন দেখে যে দুয়ান এখানে কাজ করছে। আর ওকে কিছুটা এরকম দেখে ও শকড হয়ে যায়। দুয়ান বলে তোমার ফ্রেন্ডের সাথে তুমি আউটিং করতে আসছো, তাহলে এনজয় করো। লুসি এখানে খাবার অর্ডার করে, কিন্তু ও এটার ভিতরে মাঝে মাঝে ও দুয়ানকে চুপি চুপি দেখছিল। আর এটা দুয়ানও নিজে খেয়াল করে নেয়। এরপর লুসি যখন ওকে টাকা পে করতে যাবে তখনই দুয়ান ওটা নিতে মানা করে দেয় আর বলে তোমার কাছে কিছু টাকা কম আছে, কারণ তুমি আমাকে দেখছিলে, এজন্য সেটার জন্য পে করতে হবে। আর এটা শুনে লুসি বলে তুমি যদি এতই হ্যান্ডসাম হতে তাহলে এই রেস্টুরেন্টটা পুরো ফুল থাকতো। আর এটা শুনে দুয়ান হেসে দেয় এবং বলে তোমার এই টাকাটা অ্যাফোর্ড করার সাধ্য আমার আছে, এজন্য টাকা দেওয়ার দরকার নেই। আর লুসি কিছু না বলে ওখান থেকে চলে যায়। আর ও যখন খাচ্ছিল তখন ও দেখে যে দোয়ানকে ওর ম্যানেজারের কাছ থেকে অ্যাডভান্স টাকা দিতে দেখে, যেটা ওর কাছে ছিল না। এজন্য ওর অনেক খারাপ লাগে। আর তখনই ওখানে ফুজেন নামের ছেলেটা চলে আসে, যে লুসিকে ছোট থাকতেই পছন্দ করত এবং আজকে ওর বার্থডে ছিল। আর ও দোয়ানকে দেখে বুঝে যায় যে এ হচ্ছে লুসির ভাই এবং ওকে হাই বলে। এরপর তখনই দুয়ান লুসির কাছে এসে বলে যে সন্ধ্যা করে বাড়ি যেও না, কারণ তোমার জন্য সবাই চিন্তা করবে। আর এটা শুনেই লুসিও মাথা নেড়ে দেয় এবং ওখান থেকে ওর ফ্রেন্ডের সাথে ওরা চলে যায় এবং ফুজেনের বার্থডে সবাই সেলিব্রেট করতে থাকে। আর এখানে ফুজেন অনেক হ্যাপি ছিল। ফুজেন বলে যে এই হ্যাপি মোমেন্টে সবাইকে আমি একটা বিষয় অ্যানাউন্স করতে চাই। কিন্তু এখানে লুসি বুঝে গেছিল যে ফুজেন ওকে প্রপোজ করবে, আর ও এটা আগে থাকতেই বুঝে গেছিল। তাই সে বলে যে আমার একটা কাজ আছে, বায়না দিয়ে ও ওখান থেকে চলে যেতে চায়, কারণ ও সবার সামনে ফুজেনকে রিজেক্ট করতে চায় না। আর ও ওখান থেকে চলে যাওয়ার পর ফুজেনও ওর পেছন পেছন চলে যায়। আর এখানে মিনির এক্সপ্রেশন দেখে বুঝে যায় যে ও অনেক জেলাস। আর আমরা দেখি লুসি যখন বাইরে আসে আর ফুজেন তখন ওদের দুজনকে দোয়ান দেখে নিয়েছিল। এখানে ফুজেন লুসিকে প্রপোজ করে। আর তখনই লুসি বলে যে আমি তোমাকে সবসময় ফ্রেন্ড হিসেবে দেখেছি, আমি তোমাকে নিজের লাইফ পার্টনার হিসেবে কখনোই দেখতে পারবো না। আর ওকে রিজেক্ট করে দেয়। কিন্তু এখানে ফুজেন নিজে কাঁদতে থাকে আর কোনো কথা শুনেই না এবং নিজের ইচ্ছা মতো বলতে থাকে। ফুজেন বলে ও ছোট থাকতেই ওকে পছন্দ করে এবং এখনো ওকে ভালোবাসে, কিন্তু লুসি তো রিজেক্টই করে দিয়েছিল, তাই ও অনেক কাঁদতে থাকে। আর তখন লুসি বলে প্লিজ কেঁদো না। তখনই ওখানে দোয়ান চলে আসে আর ওদের দুজনে সব কথা শুনে নেয় এবং দোয়ানকে দেখে ফুজেন ওখান থেকে চলে যায়। দোয়ান লুসিকে বলে যে হয়তো তুমি ফুজেনকে পছন্দ করো না, কিন্তু তোমার এরকম সরাসরি ভাবে রিজেক্ট করা উচিত হয়নি, ওর মনে অনেক আঘাত পেয়েছে। আর তখনই লুসি কিছুই বলে না, ও চুপ করে থাকে। কিছুক্ষণ পর লুসি বলে যে তোমার কি টাকার প্রয়োজন, আমি তোমাকে হেল্প করতে পারি। তখন দোয়ান বলে না আমার প্রয়োজন নেই, কিন্তু ও এটাতে খুশি হয় যে ও ওর কেয়ার করছে। এর পরের দিন লুসি মনমরা হয়ে বসে থাকে আর ও মিনির সাথে কথা বলতে চায়, কিন্তু মিনি তো ওকে ফুল ইগনোরই করছিল। কিন্তু লুসি এখানে বুঝতে পারছিল না যে মিনি ওকে ইগনোর কেন করছে। আর ওদিন স্পোর্টসে সবাই নাম লেখাচ্ছিল আর ওদের ক্লাসের স্যার জোর করে লুসিকে স্পোর্টসে জাম্পে নাম দিয়ে দেয়, কারণ লুসি কখনো স্পোর্টসে নাম দেয় না এবং অংশগ্রহণ করে না। বাইরে এসে লুসি মিনির সাথে কথা বলতে গেলে মিনি এখানে লুসিকে পুরো ইগনোর করে দেয়।
অন্যদিকে আমরা দেখি ফুজেন এখানে দৌড় স্টার্ট করে, আর যেখানে মিনি ওকে অনেক জোরে জোরে চেয়ার করতে থাকে। আর মিনিকে চেয়ার করতে দেখে লুসি বুঝে যায় যে ও আসলে ফুজেনকে পছন্দ করে, আর ফুজেন ওকে পছন্দ করে বলে ওর ওপর রেগে আছে। লুসি ওর ফ্রেন্ডের সাথে হাই জাম্পের জন্য যাওয়ার সময় ফুজেন ওর সাথে দেখা করে আর গুড লাক জানায়। এখানে লুসি দোয়ানের কথা মতো ফুজেনের সাথে খুব ভালো ব্যবহার করে, আর এটাতে ফুজেন অনেক হ্যাপি হয়ে যায়। এখানে জাম্পের আগে সবাই রেজিস্ট্রেশন করছিল, যেখানে রেজিস্ট্রেশন করছিল ওর ভাই সাংয়ান আর দুয়ান। আর এখানে সাংয়ান তোকে পুরো রিজেক্টই করে দেয় আর বলে তুমি জাম্পে একটু ভালো না, তাই তোমাকে নাম দেওয়া হবে না। আর ওর এবং হাসাহাসির জন্য দুয়ান ঘুম থেকে উঠে যায়, আর ও লুসিকে রেজিস্ট্রেশন করে দেয় আর ওকে গুড লাকও জানায়। লুসি জাম্প দেওয়ার জন্য রেডি হচ্ছিল, ঠিক তখনই দুয়ান এসে ওকে ক্যাপ পরিয়ে দেয় আর ওকে অনেক এক্সারসাইজ করতে বলে। ঠিক তখনই ওর ভাই সাংয়ান এসে ওদের ফটো ক্লিক করতে থাকে, কিন্তু লুসি ওকে মানা করছিল কারণ ওর ফটো ভালো আসছিল না তাই। কিন্তু এখানে সাংয়ান থামেই না, তখন দুয়ান ক্যামেরা কেড়ে নিয়ে বলে নিজের বোনকে জ্বালানো বন্ধ করো। ফাইনালি প্রথম মেয়েটা জাম দেয়, ও তো খুব ভালোই জাম দেয়, কিন্তু লুসির সময় আসলে ও তো জাম দিতেই পারে না, ও থেমে যায়। নেক্সট বার দিতে গেলেও ও দিতে পারে না ভালো করে। এরপর এবার সবাই ওকে চেয়ার করতে থাকে, আর সাংয়ান আর দুয়ান চেয়ার আপ করার বলে যে প্লিজ আমাদের নাক কাটিও না, ভালো করে জাম্প করো। ফাইনালি লুসি জাম দেয়। এবার সবাই ভাবে হয়তো লুসি খুব ভালোভাবে জাম দিবে, কিন্তু ও তো উল্টো নিজেই পড়ে যায়, আর পড়ে যাওয়ার কারণে ওর পায়ে আঘাত লাগে। আর এজন্য সাংয়ান ওর ভাই ওকে নিজের পিঠেতে করে নেয়, আর যখন পিঠেতে ওঠায় তখন লুসির স্যার এসে বলে যে তোমার ভাই তো আর এ এখানে কি করছে, এটা কে? সাংয়ান কিছু বলার আগে লুসি বলে দেয় যে এটা আমার বাবা। তখনই স্যার পুরো শক হয়ে যায় আর কনফার্ম করার জন্য দোয়ানকে জিজ্ঞেস করে এই ইয়ং ছেলেটা কি তোমার বাবা? তখন দোয়ানও বলে দেয় যে হ্যাঁ এটা আমার বাবা। আর এটা শুনে সাংয়ান অনেক রেগে যায় আর বলে তোমার পড়ে যাওয়ার থেকে আমার দুঃখ তো এটাই হচ্ছে যে আমার মতো হ্যান্ডসাম ছেলেকে তোমার বাবা বানিয়ে দিয়েছো, এজন্য আমার পিঠ থেকে এখনই না মনে হলে ফেলে দিব। এরপরে লুসি দোয়ানের পিঠে ওঠে আর ওকে ওখান থেকে নিয়ে যেতে লাগে। ঠিক সেই সময় দোয়ান লুসিকে নিয়ে একটা রুমে যায় আর ওখানে ওকে ওর ইনজার ঠিক করতে লাগে। আর এটা দেখে লুসি অনেক হ্যাপি হয়, ও মনে মনে ভাবে যে দোয়ান কত জেন্টল আর কাইন্ড। ঠিক তখনই সাংয়ান ওখানে চলে আসার কারণে দোয়ান ওখান থেকে চলে যায়, আর সাংয়ান ওকে সরি বলে কারণ ওকে ফেলে রেখে যাওয়ার জন্য। আর তখনই লুসি খেয়াল করে যে দোয়ান তো শুধু ওর সাথে না সব মেয়েদের সাথেই কাইন্ড, আর এটা দেখে ও কিছুটা মনমরা হয়ে যায়। নেক্সট ডে আমরা দেখি যে লুসির এক্সট্রা ক্লাস থাকার কারণে ওর ভাইকে ফোন করে বলে যে আমাকে নিয়ে যেতে। ঠিক তখনই ওর ভাই বলে যে আমি আসতে পারবো না কারণ আমি এখানে নেই, আর আমি দোয়ানকে পাঠিয়ে দেব। এটা শুনে লুসি অনেক হ্যাপি হয়ে যায়। এরপর মিনি এসে লুসিকে বলে যে চলো আমরা একসাথে শপিং করে আসি। আর এটা শুনে লুসির মন ভালো হয়ে যায় আর ভাবে মিনি হয়তো ওর উপর আর রেগে নেই। এরপর মিনি আর লুসি বাইরে চলে আসে, আর এদিকে আমরা দোয়ানকে দেখি যে স্কুলের বাইরে সে দাঁড়িয়ে ছিল আর ওখানে গার্ডের কাছে জিজ্ঞেস করছিল যে লুসি আছে কিনা, কিন্তু গার্ড জানায় যে ও তো বেরিয়ে পড়েছে। এরপর দোয়ান আশেপাশে খুঁজতে লাগে। অন্যদিকে আমরা মিনি আর লুসিকে দেখি, তখন লুসি মিনিকে বলে যে আমরা শপিং করতে যাচ্ছি। আর তখন মিনি বলে তুমি টাকা তো নিয়ে এসেছো? লুসি বলে হ্যাঁ আমি টাকা নিয়ে এসেছি, কিন্তু সব তো এদিকে না, আমরা এদিকে কেন যাচ্ছি? তখন মিনি বলে যে এদিকে একটা সাইবার ক্যাফ আছে আর আমরা ওখানে যাচ্ছি। এরপর মিনি লুসির উপর রেগে বলে যে তুমি আমার সত্যি কোনো ফ্রেন্ডই না, আর ও একা যেতে লাগে। আর এজন্য লুসি ওর ফ্রেন্ডকে মারানোর জন্য ওর পেছন পেছন চলে যায়। অন্যদিকে আমরা দোয়ানকে দেখি যে সবার কাছে জিজ্ঞেস করছিল যে পায়ে আঘাত পাওয়া মেয়েকে কি কোথাও দেখেছেন? তখন একটা লোক বলে যে হ্যাঁ এদিকে দেখেছি। অন্যদিকে আমরা দেখি মিনিকে আর লুসিকে কিছু মেয়ে র্যাগ দিচ্ছিল, আর মিনি চুল ধরে টেনে বলছিল যে আজকে কত টাকা নিয়ে এসেছিস, কালকে তো কোনো টাকাই নিয়ে আসিসনি। মিনি বলে যে আমার কাছে কোনো টাকা নেই, ওই মেয়েটার কাছে টাকা আছে। তখন ওই মেয়েগুলো লুসির ব্যাগ নিয়ে দেখে যে 51 আছে। তখন ওকে মেরে বলে এত টাকা কম টাকায় হবে না, কালকে আরো বেশি করে নিয়ে আসবি।
আর যদি না নিয়ে আসিস তাহলে আমরা স্কুলের সামনে চলে যাব, আর এখান থেকে চলে যা। আর ওকে প্রচন্ড মারে, আর এটাতে লুসি অনেক ভয় পেয়ে যায়। এজন্য মিনি ওর কাছে ক্ষমা চায়, কিন্তু লুসি বলে যে তুমি আমাকে এখানে জেনে বুঝে নিয়ে এসেছো। ফুজনের বার্থডে দিন থেকে তুমি আমার সাথে ভালোভাবে কথাও বলছো না, এমনকি আমার যেদিন আঘাত পেয়েছিলাম সেদিনও তুমি আমার কাছে ছিলে না। আর তুমি এগুলো সবকিছুই তোমার জেলাসির কারণে করছো। আর তখন মিনিওকে মারতে লাগলে লুসি বলে যে তুমি আমাকে আর কখনো ফ্রেন্ড বলে দাবি করবে না। এটা বলে লুসি ওখান থেকে চলে যায়। আর লুসি তখন অনেক ভয় পাচ্ছিল, কারণ ওই মেয়েগুলো ওকে অনেক ধমকেছে আর মেরেছে। ফাইনালি তখন লুসির সামনে ডোয়ান চলে আসে, আর ডোয়ান বলতে থাকে যে তুমি এই জায়গায় কি করছো, এই জায়গাটা সেফ না, তুমি জানো না এটা। আর তখন লুসি অনেক ভয় পেয়েছিল, তখন ওর চেহারা দেখেও ডোয়ান বুঝে যায় যে কিছু একটা হয়েছে। তখন ডোয়ান জিজ্ঞেস করে যে কি হয়েছে, কিন্তু এখানে লুসি কিছু না বলে ও কাঁদতে থাকে। এরপর লুসিকে ও হাক করে নেয় এবং ডোয়ান বলতে থাকে যে কি হয়েছে, কোনো খারাপ কিছু তো হয়নি, এটা বলে ওকে সান্ত্বনা দিতে থাকে। কিন্তু লুসি কিছুই বলে না। আর এরপরে কি হবে এটা তোমরা নেক্সট এপিসোডে জানতে পারবো। তো বন্ধুরা, আমাকে ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।